الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم يضاعف العمل حسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সহিত উচ্চারণ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মুসলিম আযম, তলেবে ইলম, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মাদ্রাসাশীল মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদের হায়াতকে অত্যন্ত দান করেছেন। এই জন্য মহৎ প্রাণ উজাড় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এক জাতির নাম ফেরেশতা, এক জাতির নাম ফেরেশতা, যারা জীবনে শুধু আল্লাহ তাআলার ইবাদতই করেন, হুকুমই পালন করেন, কখনো গুনাহ করেন না। তাদের বৈশিষ্ট্যটাই আর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষ এমন রাখে দেখেছেন যাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাদের সকলকেই আল্লাহ তাআলা নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আরেকজন মানুষ আমরা যাদেরকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলি, তাদেরও কিছু ভুল ত্রুটি হয়েছে। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়েছেন, ভুল ত্রুটি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা নবীজির সাহাবীদের প্রতি সন্তুষ্ট। ভুল ত্রুটি কিছু হয়েছে, আল্লাহ এগুলিকে ক্ষমা করে দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি কি সন্তুষ্ট। এছাড়া আমরা যারা আছি আমরা কেউ বলতে পারবো না আমাদের ভুল ত্রুটি নেই, কি পারবো নাকি? আমরা সকলেই গুনাহগার, ভুল ত্রুটির মধ্যেই আছি। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমরা যতই ভুল ত্রুটি করো না কেন আমার কাছে যদি ক্ষমা চাও আমাদেরকেও ক্ষমা করে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। এই জন্যে দয়ালু মালিকের দয়ালু আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্ষমা করে দিবেন এই পথ রেখেছেন। এই জন্য আমরা আবারও মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে যে মাস চলতেছে সেই মাসটার নাম শাবান মাস। বলতে গেলে প্রায় শেষের দিকে, বলতে গেলে প্রায় কি শেষের দিকে। আজকে শাবান মাসের 21 তারিখ, 30 মাস গিয়ে 9 দিন। তবে মাসটা 29-এ যাওয়ার সম্ভাবনা বেশি। মাত্র 8 দিন বাকি আছে। রমজানের মাত্র কয়দিন বাকি আছে? 8 দিন বাকি আছে।
ওই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দান পুরো হলো না। আমিন। আল্লাহ নবীজি দোয়া করেছিলেন, আমরা দোয়া করেছিলাম, আল্লাহ আমাদেরকে রজব মাসে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে অদ্যপতি পর্যন্ত দিয়েছেন। শুকরিয়া দরকার আছে না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজান মাস আসলে আমরা কি করব? আল্লাহ তাআলা রমজান মাস কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াতে কারীমে শেখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, মানুষদেরকে লক্ষ্য করে বলেন। আল্লাহ কথা বলেন না, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে লোক সকল, ইবাদত করবা কার? মালিকের। কোন মালিকের? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম। ওই মালিকের ইবাদত করো যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছে। যে মালিক সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত করো। আর কার? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি মালিক সৃষ্টি করেছি। যে মালিক খালেক, যে মালিক সৃষ্টিকর্তা, সেই মালিকের ইবাদত হবে। ইবাদত কার হবে? মালিকের ইবাদত হবে। বন্ধুগণ, আমাদের কাছে একটা নিকৃষ্ট পানির নাম হচ্ছে পুকুর। আমাদের কাছে একটা নিকৃষ্ট পানির নাম কি? কথা বলেন না, কি? পুকুর। যাকে আমরা খারাপ হিসাবে জানি, সেই প্রাণীটার একটা বৈশিষ্ট্য আছে। বন্ধুগণ, সেই প্রাণীকে আমরা যা খাই তা দেই না, বরং আমরা তাকে ওই জিনিসটা দেই যেটা আমরা খাইতে পারি না। কি বলেন? এটা বাস্তবতা নয়? নিকৃষ্ট পানি পুকুর। পুকুরকে আমরা কি খানা দেই? আমরা যেটা খাইতে পারি না, খানার শেষে যেটা থেকে যায়, আমরা গোশত খাই। আমরা গোশত থাকার পরে যেটা অবশিষ্ট থাকে, চর্বি খাই না, আমরা হাড্ডি খাই না। ওই জিনিসটা আমরা যেটা জুড়া করে ফেলি, ওই জিনিসটা আমরা কুকুরকে দেই। কি বলেন? এটাই তো বাস্তবতা। ওই নিকৃষ্ট পানিটা, নিকৃষ্ট জিনিস খাই। আমরা যেটা খাই সেটা খাই না, আমাদের খানার অবশিষ্ট যেটা থাকে সেটা খাই। সেই জিনিসটা খাইও মালিকের এত অনুগত হয়, সে কখনো মালিককে বলে যায় না। সে সারা রাত মালিকের পাহারা দেয়। কি বলে? দেয় না? দেয় না? কি খাইয়া? আমাদের জুটা খাইয়া, আমরা যেটা না খাই সেই জিনিসটা খাইয়াও সে মালিকের কৃতজ্ঞ হয়। এমনও কুকুর দেখা যায় যে কুকুর, সে যদি মালিক কোথাও যেতে চায়, সেও তার পিছনে পিছনে যেতে চায়। কখনো কখনো দেখা যায় গাড়ি ছেড়ে দিয়েছে, সে গাড়ির পিছনে দৌড়তে চায়। কি বলেন? কেন? কেন? সে মালিককে ভালোবাসে, এটা বোঝায় মালিক আমি তোমাকে ভালোবাসি। কি বলেন? এটাই তো বাস্তবতা। মালিককে কত ভালোবাসে, সে কি খাইয়া এত মালিককে ভালোবাসে। আর আমরা কি খাই? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন, এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমরা মালিকের ইবাদত করি না, আমরা মালিকের শুকরিয়া আদায় করি না। বাস্তবতা তো এমন। শুকুর হবে কার? নুন খাবো যার। কি বলে? ইবাদত হবে কার? গুণ গাবো কার? আমরা যার নুন খাবো, আমরা কার নুন খাই? কার নুন খাই? মালিকের নুন খাই। তো গুণ কার গাবো? মালিকের। এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে নাই। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমরা মালিকের ইবাদত করি না। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে লোক সকল, আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং ইবাদত করো আমি মালিকের। তো আল্লাহ তাআলা রমজানের ক্ষেত্রে মানুষ সকলকে বলে নাই, বরং যারা মালিককে মানে, যারা মালিককে বিশ্বাস করে তাদেরকেই লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারেরা, আমাকে যারা রব হিসাবে বিশ্বাস করো, যারা নবীকে নবী হিসাবে মানো, তোমাদেরকেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা,
আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। রমজানের রোজা ঈমানদারদের জন্য ফরজ করেছি। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপরে দিয়েছি এমন নয়। এটা যদি শুধু তোমাদের উপরে হইতো, এটা কঠিন হয়ে যেত, শুধু তোমাদের উপরে একটা বোঝা হয়ে যেত। আল্লাহ বলে না না, শুনো, আমি তোমাদের পূর্বে যত উম্মত প্রেরণ করেছি আমি সকল উম্মতকে এই রোজার বিধান দিয়েছি। এই রোজার বিধানটা আমি শুধু তোমাদেরকে দিছি এমন না, এই বিধানটা শুধু তোমাদের উপর চাপাইয়া দিছি এমন না, বরং আমি আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত নবী রাসূলের উম্মত দিয়েছি, আমি সকল নবী রাসূলকে সকল নবী রাসূলের উম্মতকে এই বিধান দিয়েছি। সুতরাং এটা এমন মনে করিও না শুধু একা তোমাদের উপর বোঝা, বরং এই বিধান, এই বাড়ি বিধানটা আমি সকল উম্মতকে দিয়েছিলাম। এই কথাটা আল্লাহ কেন বলেছেন? যেন বান্দা এটাকে সহজ করে দেয়। কারণ যদি এটা বোঝা মনে করি, এই বোঝাটা শুধু আমার উপর এমন না, বরং আমাদের উপর, আমাদের পূর্বে যারা ছিল তারা সকলেই এই বিধান দিয়েছিলেন, তারা সকলেই পালন করেছেন। সুতরাং এটা আমার খুব কঠিন কিছু না। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করার জন্য আল্লাহ এই কথাটা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা এই রোজা কেন দিলেন? আল্লাহ তাও বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা এই রোজার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারে। রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। বন্ধুগণ, আমরা শুধু রোজা পালন করলেই তাকওয়া অর্জন হবে না, বরং রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হলো রমজান। আল্লাহ তাআলার বিধান পালন করব, সাথে সাথে সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আমি যদি রোজা রাখলাম, গুনাহও করলাম, তাহলে কি তাকওয়া অর্জন হবে? রোজার উদ্দেশ্য হলো আল্লাহর ভয় পয়দা করা। আমি রোজা রাখবো কেন? মালিকের হুকুম। কেন রোজা রাখবো? কথা বলেন না কেন? মালিকের হুকুম। আমি মালিককে ভয় করি, এজন্য রোজা রাখবো নাকি? তো রোজা রাখবো, সারাদিন না খাইয়া উপবাস থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবো কেন? মালিকের হুকুম। যেই মালিকের হুকুম করেছে রোজা রাখার জন্যে, আমাকে তো সেই মালিকে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য বলেছে। কি বলে? এই জন্যে রমজানের প্রথম কাজ হবে আমরা গুনাহ ছেড়ে দেব। কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব। যদি গুনাহ ছেড়ে দিতে পারি তাহলেই প্রকৃতপক্ষে আমাদের তাকওয়া অর্জন হবে। আর যদি গুনাহ না ছাড়ি, হাজারো রোজা রাখি লাভ হবে না। এই জন্যে আসুন, আগত যেই মাস আসতেছে, বরকতময় মাস, আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, সব পথকে সহজ করে দিয়েছেন। এই জন্য যেন তাকওয়া অর্জন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ভাষণ দিয়েছিলেন। কেন ভাষণ দিয়েছিলেন? কারণ হলো আগত যে মাসটা আসতেছে, এই মাসটা খুব দামি মাস। এই দামি মাসে কি কাজ করব, কি কাজ করব না, কিভাবে রমজানটাকে অতিবাহিত করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন এই ভাষণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ সকল মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد أظلكم شهر عظيم, তোমাদের সামনে যে মাসটা আসতেছে, মহামূল্যবান দামি মাস তোমাদের সামনে আসতেছে। তো ওই মাসটা তো আমাদের সামনে আসতেছে। কি বলেন? আসতেছে না? আসতেছে না? গুরুত্বপূর্ণ মাস, এটা আমরা দামি মাস এটাই বুঝি না। অনেকে তো এমন মনে করি এটা একটা বোঝা আসতেছে আর বোঝা একটা একটা করে যাইতেছে। আল্লাহ মাফ করুক, এই অবস্থায় আমাদের বেশিরভাগ মানুষের হয়। একটা রোজা গেছে মানে একটা বোঝা কমছে, দুইটা রোজা গেছে দুইটা বোঝা যাইতেছে, এটাই আমরা মনে করতেছি। এটাতে দামি মাস, সম্মানী মাস, এই সম্মানী মাসের কদর করা উচিত, মালিককে সন্তুষ্ট করে তাকওয়া অর্জন করা উচিত। এটাই আসলে আমরা অনেকে বুঝি না। মুসলমানের ভিতরে অনেক মানুষ আছে রোজা রাখতেছি না। এটা কি দামি মাসের গুরুত্ব? এই জন্যে দামি মাসের কদর করা উচিত। আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم, হে লোক সকল, তোমাদের সামনে মহামূল্যবান দামি মাস আগমন করতেছে। শাহরুল মুবারাকা,
বরকতময় মাস, বরকতের মাস। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য গণিত বরকত ঢেলে দেন। বন্ধুগণ, যদিও আমরা রোজা রাখি, একটু লক্ষ্য করে দেখুন, রমজান মাসে আমরা যা খাই অন্য মাসে কি তা খাই না? বেশি খাই, অনেক বেশি খাই, দামি জিনিস খাই, সম্মানিত জিনিস খাই। যে জিনিসগুলির মধ্যে আল্লাহ তাআলা বরকত, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সেহরির মধ্যে বরকত রাখছি। সেহরির মধ্যে কি রাখছেন? বরকত রাখছেন। সেহরি খাওয়া সুন্নত। এই সেহরি যে খাই, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। ইফতারি খাই, ইফতারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, শাহরুল মুবারাকা, এই মাস পুরাটাই বরকতময় মাস, বরকতের মাস। এই জন্যে আমরা বরকতগুলিকে বরকত হিসাবে খানা খাবো। শাহরুল মুবারাকা, শাহরুন ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল বলেন, এই বরকতময় মাসে একটা বরকতময় রাত আছে। কি আছে? বরকতময় রাত আছে, যাকে আমরা শবে কদর বলি। এই মাস আছে, এই মাস তো দামি মাস। এই মাস সম্পর্কে আল্লাহ বলেন, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এই মাসের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলা বেশি বরকত দান করেন, ইবাদতের সওয়াব দান করেন। এই মাসটাও আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে রেখেছেন। আল্লাহ বলেন, জাআলাল্লাহু কিয়ামাহু ফারিদা। আল্লাহ তাআলা জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আল্লাহ তাআলা এই মাসের রমজানের রোজাগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। নুন খাবো যার, গুণ গাবো কার? যার নুন খাবো তার গুণ গাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ামত দান করেছেন, হুকুম মানবো কার? ওই মালিকের। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আর রাতে দাঁড়াইয়া নামাজ পড়া, ইবাদত বندگی করাকে আমি আল্লাহ তাআলা সওয়াবের কাজ করে দিয়েছি। এই জন্য মালিকের হুকুম হিসাবে আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবং রাতে নামাজ পড়ব, রাতে তারাবিহের নামাজ পড়ব, কত তো ইনশাআল্লাহ? কয় রাকাত পড়ব? কয় রাকাত? ইনশাআল্লাহ 20 রাকাত পড়ব। সুন্নাহ কয় রাকাত? 20 রাকাই সুন্নাহ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের ইজমা হয়ে গেছে 20 রাকাত। সুতরাং আমরা তারাবি কয় রাকাত পড়ব? ইনশাআল্লাহ 20 রাকাত পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রমজান মাসে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত পালন করে, কি পালন করে? ফরজ ইবাদত পালন করে, আল্লাহ তাআলা এর বদলা হিসাবে 70টা ফরজের সওয়াব দান করবেন। বরকত না? বরকত না? এটা কি বরকত নয়? আপনি একটা কাজ করবেন, সওয়াব হবে 70টা। কি বরকত না? বরকত না? বরকত। আল্লাহ রাসূল বলেন, ওই মাসে যদি কোনো একটা নফল ইবাদত বندگی করে, একটা সওয়াবের কাজ করে, আল্লাহ তাআলা এর বরকতে একটা ফরজের সওয়াব দান করবেন। কি দান করবেন? ফরজের সওয়াব দান করবেন। এই মাসটা আমাদের সামনে আসতেছে, এই জন্যই বলছেন এটা বরকতের মাস। একটা নফল ইবাদত করব, আল্লাহ সওয়াব দান করবেন। একটা ফরজ আদায় করব, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 70টা ফরজ। এই জন্যই রাসূল বলেন এটা বরকতের মাস। এটা কিসের মাস? বরকতের মাস। এই মাসে যারা মালিকের হুকুম মানবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। প্রতিটা রাতেই আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দিবেন। শেষ রাতে তো আল্লাহ তাআলা সকলকে একেবারে খাইকে দিবেন, সকলকে মাফ করে দিবেন। শর্ত হচ্ছে তাওবা করা, মালিকের কাছে তওবা করতে হবে। মালিকের কাছে চাইলেই আল্লাহ তাআলা মালিককে মাফ করবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্যই আমরা সকলে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ।